চুরি করে হারানো হচ্ছে। সর্ষে পোস্তর পেস্ট বলে যে কিছু আছে সেটাই তো বাংলার মানুষ জানতো না। সেই পেস্টটাকে সবাইকার সামনে এনেছিল সায়নী ঘোষ। তো সেই সায়নী ঘোষকে কি বাংলার মানুষ ভালোবাসে না ঘেন্নার চোখে দেখে, চলুন সেটাই নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা কিন্তু কোনো হেড ভিডিও নয়, এটা হচ্ছে আমার নিজস্ব মত। তো তোমাদের যদি কিছু মতামত থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। হিসেবে সায়নী ঘোষ খ্যাত ছিল। রাজকাহিনী, যুদ্ধ, কখ গঘ, কানামাছি এইসব বইগুলোতে ওনাকে দেখেছি এবং আরও হয়তো বিভিন্ন বই আছে। তো এই বইগুলোর মধ্যে ওনার প্রতিবাদী মুখর চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ, তারপর ওনার এই ভাবভঙ্গিমা, এগুলো দেখে বাংলার জনগণ খুব ভালোবেসেছিল। সায়নী ঘোষ অভিনেত্রী রূপে খ্যাত হওয়ার পরই ওনার মনে হলো যে তৃণমূলে এবার জয়েন করা দরকার। তো 2021-এ উনি তৃণমূলে জয়েন করলেন এবং সেই থেকেই শুরু হলো ওনার বাঁদরামি। বাঁদরামি বলতে কি, উনি সেন্ট্রালের যারা আছেন আমাদের গুণীমানি তাদেরকে তো যাচ্ছে তাই বলছেনই, তাছাড়াও বাংলার জনগণকে উনি এতটাই বাজে বাজে কথা বলছে, যেমন শিবরাত্রির সময় বলছেন শিবলিঙ্গকে উনি কন্ডম পরাবে, তারপরে বলছেন লাগাও সায়নী, মানে নিজের এই নামটাকে নিজেই বদনাম করে দিচ্ছে। তারপরে এগুলো কিন্তু আমাদেরকেই শোনাচ্ছে, মানে বঙ্গবাসীকেই শোনাচ্ছেন, কিন্তু নিজেকে অপমান করছে, সেটা ওনার মাথায় নেই। বাট উনি এইরকম আরও অনেক 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 বাজে বাজে ভাষা বলে যাচ্ছে আর নিজেকে ভাবছে যে আমি ভীষণ প্রতিবাদী, ভীষণ আমার বডি ল্যাঙ্গুয়েজ, ভীষণ আমি শিক্ষিত, আমি যুব কংগ্রেসের নেত্রী, তো আমার সমস্ত কিছু করার অধিকার আছে। আর এই পাওয়ারটা ওনাকে দিয়েছে ওই পিসির ভাইপো। মানুষ মুখ খোলে নিজের জন্য, এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো। রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম, মানে উনি ইন্টারভিউ দিয়েছেন নিউজ চ্যানেলে, যে পার্টিতে যারা বেনজল তারা এই পার্টি থেকে বেরিয়ে যেতে পারে, মানে টিএমসি থেকে বেরিয়ে যেতে পারে। তো কাকে বার করবে? টিএমসির নেত্রী যিনি নিজে তৈরি করলেন তিনিই তো হচ্ছেন পাক বেনজল ওর কথায়, তো তাকেই তো সেই আগে বেরিয়ে গেছে। তো পার্টিতে কাকে বার করবে, কে বেরোবে? কেউ তো স্বচ্ছ জল নয়, সবই তো বেনজল, সবাইকেই তো বেরিয়ে যেতে হবে। আবার আরেকটা সভায় গিয়ে উনি বলেছেন, মানে ওনাকে বলছে তৃণমূলেরই একজন যে লাগাও সায়নী, আর উনিও বলছেন ঠিকই তো বলেছে লাগাও সায়নী। তাহলে কি হচ্ছে? সায়নী ঘোষ আবার ওয়েব সিরিজও করেছে, উনি কোনো দিক থেকে কম নন। উনি একজন নেত্রী, অভিনেত্রী, আবার ওয়েব সিরিজও করেছেন। তো প্রথমেই উনি যেহেতু লাগাও বাজাও দিয়ে এসেছেন, তাই উনি প্রথমেই চরিত্রহীন, আর আরেকটা যেন কি ওয়েব সিরিজ করেছে, আস্তে লেডিস। তো এত সুন্দর নাম, যিনি প্রডিউসার, যিনি রচনা করেছেন তারও ভাবভঙ্গিটা ভালো লেগেছে। এবং কারণ সায়নী ঘোষকে যবে থেকে কলেজের দায়িত্ব দেওয়া হয়েছিল তবে থেকে কলেজগুলো দারুণভাবে প্রস্ফুটিত হচ্ছিল, কারণ কলেজেই কন্ডম হচ্ছে আর লাগাও সায়নী হচ্ছে। কারণ এই জীবনটা বেশিরভাগটাই শুরু করে দিয়েছিল ওই অভিষেক ব্যানার্জি, যবে থেকে মানে সায়নী ঘোষকে দিয়েছে এই দায়িত্ব। বলিউডের যে নায়ক বা নায়িকারা আছে তাদের বাস্তবের সঙ্গে দেখে নিচ্ছে একেবারে অমিল, তাই তারা ধসে বেরিয়ে চলে গেছে। তো এই রকম যদি অ্যানালাইসিস, টলিউডের অ্যানালাইসিস বা পার্টি নিয়ে কিছু দেখতে চাও, শুনতে চাও, তাহলে আমার ভিডিওকে একটু লাইক করতে হবে, আর এরকম ভিডিও অনেক আসবে, তাই সাবস্ক্রাইব করতে হবে।